হে ভগবান, আদিয়া যেন ওনাকে এভাবে না দেখে ফেলে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. সরি মা, আমায় যেতে হবে। হ্যাপি বার্থডে মা। আমি একটা সিক্রেট মিশনে আছি, সেই জন্য নর্মাল পোশাকে দেখা করতে পারলাম না, তাই জোকার সেজে এসেছিলাম আর তোমার সঙ্গে কেক কাটলাম। খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো আর কখনো যাব না কোথাও। তোমার বাবা। আদিয়া, না, এরকম ভাবে কাঁদতে নেই। আজকে তোমার জন্মদিন না? আঙ্কেল, আঙ্কেল, বাবা এসেছিল। বাবার প্রমিস ভাঙেনি, আমার পাশে দাঁড়িয়েছিল। তাড়াতাড়ি চলে আসবে বলেছে, তারপর আর কোথাও যাবে না। কত গিফটস পেয়েছি। ইয়ে, এটা ভালোই বলেছো। হ্যাঁ, কি কোন উপহারটা পছন্দ হলো এর মধ্যে থেকে? যেটা আমাকে শিব ঠাকুর দিয়েছেন। হ্যাঁ, ভোলানাথ সবার সঙ্গে রয়েছেন। ভালো বলেছো তো। ভগবান উপহার দিয়েছে? উনি কোন উপহারটা দিয়েছে? যেটা আমাকে বাবা দিয়েছে। আমি ভোলানাথকে বলেছিলাম যাতে বাবা নিজের প্রমিসটা রাখে, আর উনি আমার কথা শুনেছেন। আমার বার্থডেতে বাবা এসেছিল। ইয়ে, বাবা এসেছিল, মজা হয়েছে। বাবা এসেছিল, মজা হয়েছে। এটা আমার সারা জীবনের সব থেকে ভালো বার্থডে ছিল। মা, তুমি আমাকে কেন বলনি যে বাবা পুলিশে নয় সিক্রেট মিশনে গেছে আর সেই জন্যই আসতে পারছে না?
ওটা তো সিক্রেট, তাই না? হ্যাঁ তাও ঠিক, তুমি তো ঠিকই বলছো মা। এটা ভালোই বলেছো। খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায়, কিন্তু এখন অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। চলো এসো, চলো। এই তো অভয় বাবু, ওই আমি থ্যাংক ইউ আদিয়াকে এতটা আনন্দ দেওয়ার জন্য। আমি তো শুধুই আমার মেয়ের আনন্দের জন্য এটা করেছিলাম। আমায় থ্যাংক ইউ কেন বলছো? কিন্তু ওর বাবাকে যদি বাবা বলতে পারতো তাহলে বেশি ভালো হতো। সত্যি যদি থ্যাঙ্কস জানাতে চাও বিন্দিয়া, তাহলে বলে দাও আদিয়াকে যে আমি ওর বাবা। না, এখন না। যাক, কখনোই না থেকে এখন না হয়েছে। যেমন আদিয়া ওর বাবাকে দেখার জন্য অপেক্ষা করবে, ঠিক তেমনই আমিও আদিয়ার সঙ্গে ওর বাবা হয়ে দেখা করার অপেক্ষা করব। এই অপেক্ষা কখনোই শেষ হবে না অভয়। আমি এরকম কখনো হতে দেব না মা। ও যদি ওর সন্তানের জন্য করে থাকে, আমিও আমার বিট্টুর জন্য করছি। আর আমি অভয়কে কখনো ডিভোর্স দেব না। তাহলে ভেবে নাও কি করবে তুমি। কাল বিন্দিয়ার গোলামের শেষ দিন। এমন কিছু কাজ দিতে হবে ওকে যাতে ও কোনোভাবেই সেটা সম্পূর্ণ না করতে পারে। আমি তোমায় বলে দেব যে তোমায় কি করতে হবে। আজ তোমার হুকুম পালন করার শেষ দিন বিন্দিয়া। এরপর তুমি যা চাইবে তুমি পেয়ে যাবে বিন্দিয়া। আজকে তোমাকে আমার শেষ আদেশ পালন করতে হবে। যদি তুমি জিতে যাও তাহলে অভয় তোমার হয়ে যাবে। কি করতে হবে আমাকে দিদি? পুরো বাড়িটাকে তোমার হাঁটুতে ভর করে চলে মাপতে হবে। পারবে করতে? হ্যাঁ, আমি পারবো। যদি এই রকম কিছু করলে আমার মেয়েটার প্রাণ বেঁচে যায়, তাহলে আমি সেটা করবই। কাজটা এতটা সহজ নয় বিন্দিয়া, কারণ পুরো কাজটা তোমাকে না আটকে
একবারই করতে হবে। আর যদি তুমি কোথাও আটকে যাও তাহলে আবার শুরু থেকে করতে হবে। আরে মা, এটা কোথায় রাখবো বলো তো? এক কাজ কর, ছোলার এই বস্তাটা এটা যত্ন করে রান্নাঘরে রেখে দিস। হ্যাঁ, হ্যাঁ, চলুন দাদা, চলুন ওদিকে চলুন। আরে আরে কি করছো? তুমি কি চোখের মাথা খেয়েছো? কি করলে এসব? সারা বাড়িতে ছোলা ছড়িয়েছো। তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই নাকি? হ্যাঁ, একটা কাজও ঠিক করে করতে পারো না। তোমার মালিক টাকা বাঁচাতে সস্তায় বস্তা কিনেছে, ভালো করে একটা বস্তাও দিতে পারেনি। এই সবগুলো তোলো। না, ছোলা ওখানেই থাকতে দাও। ঠিক আছে অঞ্জু, না না করতে হবে না, বস্তা তোলো আর রান্নাঘরে রেখে দাও। আরে ওদিক দিয়ে নয়, এদিক দিয়ে। বিন্দিয়া, তুমি তোমার কাজ শুরু করে দাও। হ্যাঁ দিদি। যদি 5 দিন আমার সমস্ত আদেশ পালন করো তাহলে আমি অভয়কে ডিভোর্স দিয়ে দেব। এসব কি হচ্ছে? আমি আমার কাজের লোককে একটা কাজ দিয়েছি। এসব কেন করাচ্ছ তুমি? আরে বন্ধ করো এসব। বাধা তো বিন্দিয়াও দিতে পারে।
বলতে তো পারে যে ওর এসব করতে কষ্ট হচ্ছে। আমি বুঝে যাব যে বিন্দিয়ার শর্ত হেরে গেছে। বিন্দিয়া, বিন্দিয়া প্লিজ, তোমার এসব করার কোনো প্রয়োজন নেই। না ভাই বাবু, আমাকে এটা করতে হবে। নিজের মেয়েটাকে বাঁচানোর জন্য এটা আমাকে করতেই হবে। আর তার জন্য এই সব করা তোমার ঠিক বলে মনে হচ্ছে? সবার কথা সহ্য করে নাও, কিন্তু আমার এইটুকু কথা তুমি মানো না বিন্দিয়া। আমাকে অঞ্জু দিদি যে কাজটা করতে বলেছে সেটা আমি করবই। কি হয়েছে? আরে যেটা করতে বলেছিলাম সেটা কর এক্ষুনি? হ্যাঁ। আচ্ছা। আরে আরে এসব কি হচ্ছে এই বাড়িতে? আরে দেখো না অঞ্জু বৌদি কি অত্যাচার করছে বিন্দিয়ার উপরে। চোখে দেখা যায় না এসব। ও মা, বৌদিকে একটু বোঝাও না যেন এরকম না করে। আরে রঞ্জুন, আমি আমি কি করে বোঝাবো অঞ্জুকে? আরে এটা তো বিন্দিয়া আর অঞ্জুর ব্যাপার। এই ব্যাপারে ঢোকার আমার কোনো অধিকার নেই। অঞ্জু এত বড় শর্ত রেখেছে যে আমি আমি কিছু বলতেই পারছি না, কিছু বলতেই পারছি না। চুপ করো মা, কোনো ব্যাপার না। মা একদম ঠিক কথা বলছে। দুজনেই তো আমার বউমা, কার পক্ষে কথা বলবো? হ্যাঁ, আরে মেয়েটা আবার কোথা থেকে এলো? মা, তুমি এটা কি করছো? আদিয়া, এটা একটা পুজো। আমি মানত করেছিলাম তো তার জন্য। তাই নাকি? আমিও এই পুজোটা করব তোমার সঙ্গে। না আদিয়া, এরকমটা করতে নেই। তুমি তুমি যাও গিয়ে খেলো। আমিও করব মা। আদিয়া মা আমার, না সামলে। আরে এই পুচকিটাও? আরে চুপ কর না। ব্যথা লাগছে। তুমি কেন করছো মা এমনটা? আদিয়া, সবার ভালোর জন্য করছি। হ্যাঁ, কি হলো? এই বুড়ি ঠাকুমা, হ্যাঁ, তুমিও পুজোটা করো না মায়ের সঙ্গে। তুমি কি চাও না সবার ভালো হোক? আরে আরে কি বলছিস তুই? বুড়ি? দেখ, আমি তো বুড়ি, তাই আমার পা ভাঁজ করলে খুব কষ্ট হয়। হ্যাঁ, সেই জন্য আমি এই পুজোটা করতে পারবো না, তাই না? একদম ঠিক বলছে মা। তুই যা না, বিট্টুর সাথে খেলা কর। যা যা যা। বুড়ি মা। চুপ কর, চুপ কর। হে ভগবান, আমাকে শক্তি দাও তুমি, যাতে আমি আমার সন্তানের জন্য এই পরীক্ষায় নিজেকে প্রমাণ করতে পারি।